2 ফুট 8 ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারীরিক সীমাবদ্ধতা যে মেধার পথে কোনো বাধা হতে পারে না, রিফাত তার নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আঙিনায় প্রধানমন্ত্রীর সঙ্গে রিফাতের এই সাক্ষাৎ এবং তার নিজের তৈরি বিশেষায়িত গাড়িতে প্রধানমন্ত্রীকে বসিয়ে চালকের আসনে বসার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ওয়াকিমুল ইসলাম রিফাত জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হলেও তার বুদ্ধিমত্তা ও কারিগরি জ্ঞান যে কোনো সুস্থ মানুষকেও টেক্কা যাওয়ার মতো। দীর্ঘ 5 বছরের অক্লান্ত পরিশ্রম এবং প্রবল ইচ্ছাশক্তির সমন্বয়ে তিনি এই ব্যতিক্রমধর্মী বৈদ্যুতিক বাহনটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী যখন এই ছোট অথচ শক্তিশালী বাহনটিতে চড়েন, তখন তার মুখে ছিল প্রশংসার হাসি। রিফাত নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীকে চারপাশ ঘুরিয়ে দেখান। এই অভূতপূর্ব মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এটি দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক অনন্য নিদর্শন। রিফাতের তৈরি এই বাহনটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের কথা মাথায় রেখে নকশা করা হয়েছে। গাড়ির প্রযুক্তিগত দিকগুলো ব্যাখ্যা করার সময় রিফাত অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার কর্মপদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, গাড়িটির কাজ বর্তমানে 50% সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ শেষ করার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাহনটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্ভাবনী কাজ দেখে প্রধানমন্ত্রী রিফাতের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি রিফাতের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, দেশের এমন মেধাবী তরুণদের পাশে সরকার সব সময় থাকবে, বিশেষ করে যারা শারীরিক প্রতিকূলতাকে হার মানিয়ে দেশ ও দশের জন্য নতুন কিছু তৈরি করতে চায়। তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের আর্থিক ও কারিগরি সহযোগিতার দ্বার উন্মুক্ত রাখা হবে। প্রধানমন্ত্রী এ সময় রিফাতের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং তাদের সংগ্রামের গল্প শোনেন। রিফাতের পারিবারিক প্রেক্ষাপট অত্যন্ত সাধারণ। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি মূলত আলুর ব্যবসা করেন এবং বাড়িতে কয়েকটি গাভী পালন করে সংসার চালান। খুব একটা সচ্ছল পরিবার না হওয়া সত্ত্বেও রিফাতের এই বড় স্বপ্নের পেছনে পরিবারের পূর্ণ সমর্থন ছিল। রিফাত প্রধানমন্ত্রীকে জানান, তিনি এই গাড়িটি আরও উন্নত করতে চান, যাতে এটি সাধারণ রাস্তায় চলাচলের জন্য লাইসেন্স পেতে পারে এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরাও খুব সহজে এটি ব্যবহার করতে পারেন। তার এই চিন্তাভাবনা প্রধানমন্ত্রীকে মুগ্ধ করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লাখ লাখ মানুষ তা শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী রিফাতের হাতে তৈরি গাড়িতে বসে বেশ স্বাভাবিকভাবে তাকে উৎসাহ দিচ্ছেন। আশপাশে উপস্থিত সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের চোখেও ছিল বিস্ময় ও মুগ্ধতা। রিফাত যখন গাড়িটি চালাচ্ছিলেন, তখন তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। নেটিজেনরা এই ঘটনাকে মানবিকতা ও অনুপ্রেরণার এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রিফাতের এই উদ্ভাবন যদি সরকারি পৃষ্ঠপোষকতায় বড় পরিসরে বাজারজাত করা সম্ভব হয়, তবে তা দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার রিফাত আজ পুরো বাংলাদেশের গর্বে পরিণত হয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ জ্ঞান করে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন, তা দেশের হাজার হাজার শারীরিক প্রতিবন্ধী এবং সাধারণ তরুণদের জন্য এক নতুন আশার আলো। রিফাতের গাড়িতে চেপে প্রধানমন্ত্রীর এই সফর সৃজনশীলতাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের এক অনন্য নজির হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে।